আপনি কি ব্যবসা শুরু করতে চান? তবে জেনে রাখুন, ছোট, বড় বা মাঝারি যে কোনো ধরনের ব্যবসা বা দোকান চালাতে ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তবে অনেকেই এই ট্রেড লাইসেন্স নিয়ে দুশ্চিন্তায় থাকেন, দফতরে ঘুরে ঘুরে কাগজপত্র জমা দেওয়া, দীর্ঘ লাইনে দাঁড়ানো ইত্যাদি। এই সমস্যার সমাধান দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শিল্প সাথী পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই ভিডিওতে এটাই দেখাবো যে শিল্প সাথী পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ফার্মিং ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স কিভাবে আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি ব্যবসার জন্য বা পার্সোনাল কোনো লোন নিতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চেক আউট করতে পারেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন শিল্প সাথী পোর্টাল, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল শিল্প সাথী পোর্টাল ওপেন হয়ে যাবে। তারপর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এই পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য নিচের যে কোনো একটা লাইসেন্স থাকতে হবে। এখানে উদ্যম রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করবেন। যদি উদ্যম রেজিস্ট্রেশন না থাকে, তাহলে আগে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বানিয়ে নেবেন। উদ্যম রেজিস্ট্রেশন অনলাইনে কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগে, এই বিষয়ে চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে। ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। এখানে উদ্যম রেজিস্ট্রেশন অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে ফার্স্ট নেম এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এবং এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন। ইমেল আইডি এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ইউজার নেম হিসাবে মোবাইল নাম্বার বা ইমেল আইডি এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড সেট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। অনেকেরই প্রশ্ন থাকে যে একটা আইডি থেকে কতগুলো ট্রেড লাইসেন্স করা যায়। তাদের উদ্দেশ্যে বলবো যে একটা আইডি থেকে আপনি আনলিমিটেড ট্রেড লাইসেন্স করতে পারেন। তার জন্য কোনো রকম উদ্যম রেজিস্ট্রেশন আর করতে হবে না। ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য অল সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর সার্চ বাই ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, শুধুমাত্র পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। জাস্ট এখানে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ক্যাফ অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাফে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস শো হবে। প্রথমে ডিটেলস অফ প্রপোজ ট্রেড সেকশনে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, তারপর ব্লক অফিসের নাম সিলেক্ট করবেন এবং পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। যে পঞ্চায়েতের আন্ডারে ব্যবসা বা ফার্মটি রয়েছে সেই পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর নেম অফ ট্রেড অপশনে ব্যবসার নাম বা ফার্মের নামটি এন্ট্রি করবেন। তারপর সিলেক্ট ট্রেড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এই সার্চ বক্সে টাইপ করবেন ফার্ম। ফার্ম টাইপ করলেই ফার্মিং রিলেটেড ব্যবসার লিস্ট পেয়ে যাবেন, যেমন পোল্ট্রি ফার্ম, ক্যাটল ফার্ম, গোট ফার্ম, ব্রয়লার ফার্ম, ফিশারি, বার্ড ফার্ম, এছাড়া ফিড স্টোর এন্ড ফার্ম, এগ্রিকালচার, হর্টিকালচার। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে যে জায়গায় আপনার ব্যবসা বা ফার্মটি রয়েছে সেই জায়গার সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করতে হবে। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে গ্রাম সংসদের নাম অথবা পার্ট নাম্বার এন্ট্রি করবেন।
তারপর এখানে পাড়ার নাম এন্ট্রি করবেন এবং পোস্ট অফিসের নাম এখানে এন্ট্রি করবেন। তারপর থানার নাম এখানে এন্ট্রি করবেন। থানার নাম এন্ট্রি করার পর পিন কোড এখানে এন্ট্রি করবেন এবং মৌজা নম্বর এখানে এন্ট্রি করবেন, যে মৌজাতে আপনার ব্যবসা বা ফার্মটি রয়েছে। এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। তারপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বা ফার্মের মালিকের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি, এবং এখানে আইডেন্টিটি কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে টাইপ অফ ওনারশিপ সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল ব্যবসা হলে পার্সোনাল সিলেক্ট করবেন, জয়েন্ট ব্যবসা হলে জয়েন্ট সিলেক্ট করবেন, কোম্পানি বা ট্রাস্ট হলে ট্রাস্ট সিলেক্ট করবেন। অর্থাৎ আবেদনকারীর যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন জিপি সিটিজেন না আউটসাইডার। আবেদনকারী যদি সেম পঞ্চায়েতের বাসিন্দা হলে জিপি সিটিজেন, অন্য পঞ্চায়েতের বাসিন্দা হলে আউটসাইডার সিলেক্ট করবেন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস সেকশনে আসবেন। আবেদনকারী স্থায়ী ঠিকানা এবং ব্যবসা বা দোকানের ঠিকানা সেম হলে এখানে টিক মার্ক দেবেন, আর আলাদা আলাদা হলে এখানে ম্যানুয়ালি ঠিকানা এন্ট্রি করতে হবে। তারপর বাউন্ডারি সেকশনে আসবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ফার্মের চারপাশে কি আছে তার ডিটেলস এন্ট্রি করতে হবে। আপনার ফার্মের পূর্ব দিকে কি আছে তা এন্ট্রি করবেন, তারপর পশ্চিমে কি আছে তা এন্ট্রি করবেন। একইভাবে উত্তর ও দক্ষিণে কি আছে তা এন্ট্রি করবেন। তারপর অর্গানাইজেশন ডিটেইলস সেকশনে আসবেন। নেম অফ কোম্পানি অপশনে ব্যবসা বা ফার্মের নাম শো হবে। নাম্বার অফ এমপ্লয়ি অপশনে সংস্থা বা ফার্মে কতজন কাজ করে তা এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত ইনভেস্ট ছিল তা এন্ট্রি করবেন। যদি নতুন ব্যবসা হয় তাহলে এখানে 0 এন্ট্রি করতে পারেন। রেভিনিউ বা ইনকাম অপশনে লাস্ট ইয়ারের ইনকাম এন্ট্রি করবেন, নতুন ব্যবসা হলে 0 এন্ট্রি করতে পারেন। তারপর ক্যাটাগরি অফ ফিস অপশনে আপনার ব্যবসার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুযায়ী সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 25,000 থেকে 5 লাখ পর্যন্ত হলে এটা সিলেক্ট করবেন। এছাড়া ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 5 লাখ টাকার ঊর্ধ্বে হলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ট্রেড লাইসেন্স ফিস অ্যামাউন্ট শো হবে। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আপলোড করবেন। পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। 2 নম্বরে ল্যান্ড রেকর্ড বা জমির পর্চা আপলোড করবেন। পিডিএফ ফরম্যাটে 512 কেবির মধ্যে। ডকুমেন্টস আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাবে এবং বাকি স্টেপগুলো পেন্ডিং দেখাবে এবং পরবর্তী স্টেপে যাবার কোনো অপশন দেখতে পাবেন না। পরবর্তী স্টেপে যাবার জন্য ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন ফিস পেমেন্ট পেন্ডিং দেখাবে। জাস্ট পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউপিআই। যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পর এই রকম স্ট্যাটাস শো হবে। সমস্ত স্টেপ কমপ্লিট, কিন্তু ট্রেড সার্টিফিকেট বা লাইসেন্স ডাউনলোড করার কোনো অপশন দেখতে পাবেন না। লাইসেন্স ডাউনলোড করার জন্য আবার ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে একটু স্ক্রল করবেন এবং ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রেড সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তারপর এই ট্রেড সার্টিফিকেট প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন এবং শিল্পসাথী পোর্টালে ট্রেড লাইসেন্স আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।